অ্যালার্জির বিষয়ে কথা বললে যে নামটা সবথেকে বেশি আসে তা হলো আইজিই। আইজিই মানে ইমিউনোগ্লোবিউলিন ই, যেটা আমাদের বডির ইমিউনিটির সঙ্গে যুক্ত। এটা একটা প্রোটিন যেটা আমার বডি প্রডিউস করে, আর যার মেন কাজটা হলো ইমিউনিটির সঙ্গে তার একটা ভালো অ্যাসোসিয়েশন আছে। নাও যখন কারোর অ্যালার্জি হয়, ওদের বডির মধ্যে মাস্ট সেল ভাঙে। একটা সেল আছে যার নাম হলো মাস্ট সেল। এই মাস্ট সেলটা ভাঙে, আর যখন মাস্ট সেল ভাঙে তখন কিছু কেমিক্যাল রিলিজ হয় যার নাম হিস্টামিন, আর যার কারণে অ্যালার্জির রিয়াকশন হয়। যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে, নাক দিয়ে জল পড়ে, যাদের কাশি আছে, যাদের অ্যাস্থমা আছে, এই সবগুলো অ্যালার্জিক রিয়াকশন। আর এই অ্যালার্জির মধ্যে কি হয়, মাস্ট সেলটা ভাঙে। যখন মাস্ট সেল ভাঙে কেমিক্যাল রিলিজ হয়, কম মাস্ট সেল ভাঙলে কম কেমিক্যাল রিলিজ হয়, বেশি মাস্ট সেল ভাঙলে বেশি মাস্ট সেল রিলিজ হয়। আর এত বেশি মাস্ট সেল ভাঙলে অ্যালার্জিক রিয়াকশনটা এত সিভিয়ারও হতে পারে যার কারণে মৃত্যুও হতে পারে। নাও এই যে মাস্ট সেলটা ভাঙে, এই মাস্ট সেলটা ভাঙার পেছনে যে কাণ্ডারিটা সেটাই হলো আইজি। তাই ডাক্তার আইজি পরীক্ষা করতে দেয়, অ্যান্ড আইজি মেজারমেন্টে আমরা বুঝতে পারি কোন টাইপের অ্যালার্জিক রিয়াকশন। না, আইজি কি শুধু অ্যালার্জির সঙ্গে রিলেটেড? না, তা এমনটা না। অ্যালার্জি ছাড়াও আইজি লেভেলটা বাড়তে পারে। যাদের কৃমির সমস্যা আছে, প্যারাসাইটিক ইনফেকশন আছে, ওদের বডিতে আইজি বেশি হতে পারে। এমনকি আমাদের বডির ইমিউনোলজিক্যাল অনেক ডিসঅর্ডার আছে যার মধ্যে আইজি লেভেলটা অনেক বেশি থাকে। তাছাড়া কিছু ক্যান্সারের মধ্যে আইজি লেভেল বেশি থাকে। এমনকি ক্যান্সারে যখন আইজি লেভেলটা বেশি থাকে তখন আইজি লেভেলটা 10,000-এর বেশি হয়ে যায়, অনেক বেশি মাত্রায় আইজি লেভেলটা বেড়ে যায়। তো আইজি শুধুমাত্র অ্যালার্জি যে তা না, তাছাড়াও অনেক কারণে আইজি লেভেলটা বাড়তে পারে, কিন্তু সেগুলো হলো রেয়ার। না, আপনাদেরও যদি অ্যালার্জিক সমস্যা থাকে, আইজি লেভেলটা টেস্ট করুন অ্যান্ড দেখুন কি ম্যানিফেস্টেশন হতে পারে, অ্যান্ড সি ইউর ফিজিশিয়ান এফিশিয়েন্টলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।